ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে থাকা কলেজগুলোর জন্য কিন্তু একটা বেশ জরুরি খবর আছে, বিশেষ করে যারা 2025-26 শিক্ষাবর্ষে অনলাইন সিস্টেমের বাইরে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করিয়েছেন। এই আলোচনাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। শুরুতেই একটা প্রশ্ন ভাবা যাক, কোনো প্রতিষ্ঠানে কি এমন হয়েছে যে কেন্দ্রীয় অনলাইন সিস্টেম ছাড়া কোনো শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে পরের তথ্যগুলো সেই প্রতিষ্ঠানের জন্য কিন্তু দারুণ জরুরি। তো এই পুরো প্রক্রিয়াটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে আলোচনাটা সাজিয়েছি। প্রথমে জানব বোর্ডের মূল ঘোষণাটা কি, এরপর দেখব এই ইএসআইএফ জিনিসটা আসলে কি, তারপর এর অনলাইন প্রক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ কিছু তারিখ, একটা বিশেষ সতর্কতা, আর সব শেষে থাকবে একটা ঝটপট সারাংশ। ঠিক আছে, তাহলে প্রথমেই আসা যাক মূল ঘোষণায়, যেটা সরাসরি ঢাকা শিক্ষা বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে ২৬শে মার্চের ১৬ তারিখে। এখানে কিন্তু একদম পরিষ্কার করে বলা আছে যে সব কলেজ কেন্দ্রীয় অনলাইন সিস্টেম ব্যবহার না করে সরাসরি শিক্ষার্থী ভর্তি করিয়েছে, এই নির্দেশনাটা মূলত তাদের অধ্যক্ষদের জন্য। মানে এটা শুধু সেই বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এই ইএসআইএফ জিনিসটা আসলে কি? চলুন পুরো প্রক্রিয়ার এই মূল ব্যাপারটা একটু সহজ করে বুঝে নিই। সহজ করে বললে ইএসআইএফ মানে হল ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। এটা আসলে একটা অনলাইন ফর্ম, যেখানে ছবি সহ একজন শিক্ষার্থীর সব তথ্য দিয়ে পূরণ করে বোর্ডে জমা দিতে হয়। আর মনে রাখতে হবে, এই ফর্মটা পূরণ না করা পর্যন্ত কিন্তু কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বৈধ হবে না। বেশ, তাহলে তো বোঝা গেল ইএসআইএফ কি। এবার চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক ঠিক কিভাবে এই অনলাইন রেজিস্ট্রেশনের কাজটা শেষ করতে হবে। একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, পুরো কাজটা করতে হবে শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিকানাটা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ভুল করেও অন্য কোনো ওয়েবসাইটে যাওয়া যাবে না। প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে বোর্ডের ওয়েবসাইটে ঢুকে OMES অপশনটাতে যেতে হবে। এরপর কলেজের EIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর স্টুডেন্ট লিস্ট HSC 2025-26 নামে একটা মেনু পাওয়া যাবে। সেখানে গিয়ে ক্রিয়েট স্টুডেন্ট বাটনে ক্লিক করলেই নতুন শিক্ষার্থীর জন্য ইএসআইএফ ফর্মটা খুলে যাবে। সবশেষে প্রয়োজনীয় ফি দিয়ে ফর্মটা সাবমিট করলেই কাজ হয়ে যাবে। যে কোনো কাজের ক্ষেত্রেই ডেডলাইন বা সময়সীমাটা খুব জরুরি, আর এই কাজের জন্য হাতে সময় কিন্তু খুব বেশি নেই। চলুন তারিখগুলো একবার দেখে নিই। বিজ্ঞপ্তিটা এসেছে ১৬ই মার্চ। রেজিস্ট্রেশন করার জন্য পোর্টাল খুলছে ৩০শে মার্চ থেকে, আর এটা খোলা থাকবে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত। তার মানে পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য হাতে সময় থাকছে মাত্র ১১ দিন। এবার একটা জরুরি সতর্কবার্তায় আসা যাক। বোর্ড কর্তৃপক্ষ কিন্তু বিজ্ঞপ্তিতে একটা বিষয় খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এখানে সরাসরি বলা হয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রেজিস্ট্রেশন শেষ করা না হয়, তাহলে এর ফলে যে কোনো রকম জটিলতা তৈরি হলে তার সম্পূর্ণ দায় কিন্তু কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা দেখার দায়িত্ব পুরোপুরি কলেজের। বেশ, তাহলে পুরো আলোচনা শেষ করার আগে চলুন মূল তথ্যগুলো একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। তাহলে মূল কাজটা হলো অফলাইনে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের জন্য ইএসআইএফ পূরণ করা। এর শেষ তারিখ ৯ এপ্রিল ২০২৬। কাজটা করতে হবে ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, আর এর পুরো দায়িত্বটা কলেজ কর্তৃপক্ষের উপর। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাই, অফলাইনে ভর্তি হওয়া সব শিক্ষার্থীর তালিকা কি তৈরি করা হয়েছে? এই অল্প সময়ের মধ্যে তাদের রেজিস্ট্রেশন শেষ করার সব পরিকল্পনা কি ঠিক আছে? যে কোনো ধরনের জটিলতা এড়াতে কিন্তু সময় থাকতে ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি।